শয়তানকে জিজ্ঞেস করা হয়েছে, শয়তান তুমি মানুষকে কিভাবে কিভাবে ধোঁকা দাও? বলে আমি যত সিস্টেমে ধোঁকা দিতে পারি তার মধ্যে একটা হলো কুধারণা। একটা মানুষ নদীর পাড়ে একটা মেয়ে নিয়ে ধরেন বসে আছে, ওটা তার বউ তো হতে পারে, ওটা তার মা হতে পারে, ওটা তার বোন হতে পারে। আপনি দূর থেকে দেখে বলে দিলেন যে অমুককে তো মেয়ের সাথে দেখেছি। ঠিক কিনা? জোরে কথা বলেন। একটা মানুষ একটা দোষ করেই নাই, আপনি ধারণার উপরে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় দানবীর সে যে মানুষের দোষ গোপন করে আর প্রশংসা করতে পারে। আপনি টাকা দিতে পারবেন সহজে, খাবার খাওয়ানো সহজ, চাকরি দেওয়া সহজ, ভাত চা খাওয়ানো সহজ, কিন্তু কাউকে প্রশংসা করা কঠিন কাজ। আজকে আমাদের দেশে রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে না? একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের অপোজিশন পার্টির প্রশংসা করতে কঠিন ব্যাপার। যদিও উনি ওলি আল্লাহ হলেও প্রশংসা করতে পারে না, বরং বানিয়ে বানিয়ে দোষ বলে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনার মধ্যে এই গুণ থাকতে হবে। যদি আপনি সত্যি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর ওয়ালি হতে চান, আপনার বড় খানকা থাকা জরুরি না, আপনার বিশাল বড় চেয়ার থাকা জরুরি না, ডানে বামে অসংখ্য মুরিদ থাকা জরুরি না, বিশাল বড় পানের একটা বাট্টা থাকা জরুরি নয়। আপনার কাছে এই 12টা যোগ্যতা থাকলে আপনি ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মধ্যে সেকেন্ড ছিল সত্তার, দোষ গোপন করবেন। মানুষের দোষ বলে বেড়াবেন না। যে অন্যের দোষ গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করবে। শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। শয়তানের কাজ হচ্ছে যে গুনাহকে সাজিয়ে প্রেজেন্ট করা। ধরেন চান্দুরার মোড়ে একটা দোকান, মিষ্টির দোকান, ধরেন 10টা মিষ্টির দোকান আছে, কথার কথা এক একজন এক এক ভাবে প্রেজেন্ট করছে। প্রেজেন্টেশন দেখে আপনি বাধ্য হলেন যে এই দোকান থেকে আমি কিনবো। কথা কয় ঠিক কিনা? কিছুদিন আগে আপনারা দেখেন নাই সোশ্যাল মিডিয়ায়, ঢাকা শহরে শুধু কেক আর কেক, কেক আর এখন চলতেছে হাঁসের গোশত। ব্যবসা সফলতা, কাপড়ের দোকান বলেন, খাবারের দোকান বলেন, মিষ্টির দোকান বলেন, পানের দোকান বলেন, প্রেজেন্টেশন